আজ হচ্ছে মকর সংক্রান্তি, তাই নিজেকে নতুনভাবে চেনার জন্য আজ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। অনেক বাধা বিপত্তির পর আমি আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব। ছোট হোক বড় হোক চেষ্টা করব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমার জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করব। অনেক বাধা পেরিয়ে আমি মনে সাহস জুগিয়ে আবার ভিডিও স্টার্ট করলাম এই মকর সংক্রান্তি থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিস ব্লগ। আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ থেকে আমার ভিডিও জার্নি আবার স্টার্ট করলাম। তো আজ হচ্ছে মকর সংক্রান্তি, তাই সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যাবো একটু নদীতে স্নান করতে। তো রান্না মোটামুটি করেছি, তো কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো এখানে করেছি চিকেন কষা একদম দেখাচ্ছে না ঠিক মতো। আর এখানে করেছি ভেজ মানে এগ ভুজি রাইস, এখানে চিকেন কষা, আর কিন্তু রয়েছে পাঁপড় রয়েছে, আর রয়েছে তোমার স্যালাড। আর সেরকম কিছু করিনি। আর বাড়িতে দেখতে পাচ্ছ। আর আজ হচ্ছে আমরা যাব মকর স্নান করতে। তো তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, কারণ তোমরা জানোই যে আমাদের বাড়িতে মা মনসা রয়েছে। তো আজ যেহেতু সংক্রান্তি, তো মা মনসাকে দুধ কলা দিতে হয়। তো তোমাদের দাদা ভাই সেই দুধ কলাই দিচ্ছে, তারপরে আমরা যাব নদীতে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজে। আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এই জন্য বেশি খুশি হচ্ছে। এদিকে বিছানাপত্র গোছা হয়ে গেছে, আর ওই রুমে যে কাঁচাগুলো ছিল সেগুলো আমি একটু পরে বাগিয়ে নেব। তো বাবুরও স্নান করাবো, বাবু আর আমি স্নান করবো। ওর বাবা যেহেতু স্নান হয়ে গেছে, ওর যদি ইচ্ছে হয় তো করবে, ওর যদি ইচ্ছে না হয় তো করবে না। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো খুব ভালো লাগতো যদি দিদি আসতো, তো দিদি আসেনি, এটা আমার একটা খুব খারাপ লাগছে। কেউই আসেনি, নিজেদের একাদের মধ্যে। আর আগের বারে যেহেতু দিদি এসেছিলো, তো তাও একটু ভালো লাগছিল। তো এখন তো দিদি আসেনি, তো কিছু করার নেই, মিস করছি। কেউ থাকলে একটা এনজয়টা আলাদা হয়। তো দেখি কি কি করি না করি, তোমাদের সাথে তো শেয়ার করব। তো চলো তোমাদের সাথে আমি মা মনসাকেও শেয়ার করি, চলো যাওয়া যাক। এদিকে দেখো তোমার দাদা ভাই পুজো করছে, আর এই যে দুধ কলা দেওয়া হয়েছে, আর এখানে রয়েছে আমাদের মা মনসা। এই যে দেখো, এই যে দেখো, আর তোমাদেরকে দেখাই, চলো ঠাকুর ঘরটা একটু দেখাই। দিকটাও বাবা গোছা হয়ে গেছে। এই যে দেখো, আজকে যেহেতু কি একাদশী, যে জন্য তিলের নাড়ু দিতে হয়। তো মা ছিল সেদিন তিলের নাড়ু বানানো হয়েছিল, এই জন্য এই যে দেখো তিলের নাড়ু। সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে, একটু পরেই আমরা বেরোবো। তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে নদীতে যেয়ে। বাবুকে নিয়ে আসি, বাবু জাস্ট সাবু খেয়ে যাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি নদী ধারে, দেখো বসে পড়েছি। এই যে আমরা তিনজন, এদিকে দেখি, হাই করো। আমরা এসে পরে এই কেক খেতে শুরু করে দিয়েছি। এই যে তারপর স্নান করবো সবাই। তো দেখাই একবার চারিদিকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই পিকনিক করছে। তো দেখো, আমরা তো বাড়ির থেকে রান্না করে নিয়ে গেছিলাম, যে কারণে আমরা রান্নার কোনো ঝামেলা রাখিনি, কারণ বাবু আছে, ওই জন্য ভাবলাম বাড়িতে রান্না বান্না করেই নদীতে যাওয়া যাক। তো এই যে দেখো, স্নান টান করে আমরা পুরোটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমি এখানে বসে পড়েছি, আর বাবুর বাবা খাচ্ছে কেক। আমি কেক কিনে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো এখানে এসে কেক কলা এসব খাবো বলে ঠিক করেছিলাম। বাড়িতে সেরকম কিছু খেয়ে আসিনি, ওই জন্য আমরাও এখানে এসে কেক কলা খাচ্ছি। মানে ফার্স্টে পৌঁছে আমরা কেক কলা জলখাবার খেয়ে পরে বাবুকে স্নান করিয়ে নেব, তারপর আমি স্নান করব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো, আমিও কিন্তু খেতে বসে গেছি। আমরা ভালোই লাগছিল, প্রথমে ভাবলাম ভালো লাগবে না, তারপরে এখন যখন ওখানেই চলে এসেছি তখন মনে হচ্ছে না
ঠিকই আছে, সবাই তো একা একা, যারা ফ্যামিলি তারা তো একা একাই এনজয় করছে। তো আমরা এরকমভাবে এনজয় করলাম, এই প্রথম একা আমরা কোথাও বেরিয়ে এরকমভাবে বসে খাওয়া দাওয়া করব। আর তোমাদের সাথে তো দেখাচ্ছি স্নান টান করার পর খাবারের জন্য আমরা রেডি। এখানে দেখো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আগে যে কি কি করেছিলাম। তো এখানে ওর বাবা বাবুকে খাওয়াচ্ছে, আর আমিও খেয়ে নেব, মানে আমরা তিনজনেই একসাথেই খাবো, আমি বাবুকে খাওয়াবো আর আমি এখানে স্নান টান করে নিয়েছি। দেখো আমিও খেতে বসে গেছি, তো ক্যামেরা রাখার জায়গা ছিল না, তাই তোমাদের দাদাভাই পায়ের কাছে রেখেছি, ওই জন্য ওর হাতটা দেখতে পাবে। তো ভাবলাম একটু ভিডিও করে, এদিকে বাবুকে আমি খাইয়ে দিয়েছি, মানে ফার্স্ট ওকে খাইয়ে দিলাম। তোমার দাদাভাইয়ের মোটামুটি খাওয়া শেষ, আমি একটু পরে খেতে বসেছি, কারণ বাবুকে খাইয়ে কমপ্লিট করার পর আমি খেতে বসেছি ওই জন্য। তো যা আছে তোমার দাদাভাইকে বললাম তুমি আর আমি মিলে তাড়াতাড়ি ফিনিশ করো যা খাবার আছে, কারণ যেগুলো যদিও থেকে যায় খাবার সেগুলো আমরা বাড়ি নিয়ে যাব না, কারণ নদীর ধারে তো বুঝতেই পারছো সেই খাবার আমরা আর বাড়ি রিটার্ন নিয়ে যাই না। যে জন্য ওকে বললাম যে খেয়ে নাও, আমি যতটা নেওয়া নিয়ে নিচ্ছি, তুমি এবার খেয়ে নাও, সেটাই ও নিচ্ছে। আর এই যে দেখো আমি এদিকে বাবু গাড়িটা দিচ্ছি, কারণ ওকে বলছিলাম যে তুই একটু খেলাধুলা কর, ও একটু ডিস্টার্ব করছিল, বালি ছুটছিল, এই করছিল, তো খাবারে বালি হয়ে যাবে, জন্য ওকে খেলার জন্য দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো মন্দিরে আমরা ঢুকিনি, কারণ আসার টাইমে ওই পথে প্রচণ্ড ভিড় ছিল, মানে এটা হচ্ছে ভূতনাথ বাবার মন্দির এই লাইনটায়, আর এটা হচ্ছে দামোদর রিভার, মানে দামোদর, জায়গাটার নামও দামোদর। তো আগেও অনেক ভিডিওতে তোমরা এখানে দেখবে, আগে আমি এখানে ভাড়া থাকতাম এই গ্রামে দামোদর, মানে হুচুকপাড়াতে। তো এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা, তো এসেছিলাম। তো আসার টাইমে প্রচুর জ্যাম ছিল, তাই অন্য রাস্তা দিয়ে আমরা পিকনিক করেছি। যেহেতু আমরা রাইস আর চিকেন খেয়েছি, ওই জন্য আমরা মন্দিরে ঢুকলাম না, তাই তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করলাম না, কারণ চিকেন টিকেন খেয়ে আমরা মন্দিরে ঢুকতে খুব একটা পছন্দ করি না, তোমাদের দাদাভাই তো বিশেষ করে একদমই করে না। তো এইটা হচ্ছে কিন্তু একটা জঙ্গল, মানে জঙ্গলের রাস্তা, ডিহিকার জঙ্গলের রাস্তা। তো এই রাস্তাটা প্রায় 6-7 বলবো না, প্রায় 5-6 বছর আগে এই রাস্তাটা গিয়েছিলাম, যখন আমরা হুচুকপাড়ায় ভাড়া থাকতাম, তখন এই রাস্তা দিয়ে সামনে একটা মন্দির রয়েছে, মানে কালী মায়ের মন্দির, এই মন্দিরে কিন্তু আমরা একবার খিচুড়ি খেতে এসেছিলাম। তো এই রাস্তাটা হচ্ছে পুরো জঙ্গল, দেখতে পাবে চারিদিক শুধু পলাশবন আর পলাশবন। তো এখানে মাঠে একজন কিন্তু দৌড় প্র্যাকটিস করছে, হয়তো তার পরীক্ষা আছে, এত রোদ্দুর, প্রায় তখন 2:30 ওরকম বাজছিল। তো দেখছি এই দাদাটা রান করছে, আর এইটা হলো সেই মন্দির যেখানে আমরা খিচুড়ি খেতে এসেছিলাম প্রায় 6 বছর আগে। তো এই রাস্তাগুলো তো মানে কি বলবো, এত ভালো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল, কারণ রাস্তাগুলো একদম নিচু, মানুষজনের সেরকম যাতায়াত নেই। তোমরা দেখেই বুঝতে পারবে, এই দিকটা শুধু ধুধু ধুধু মাঠ। তো এখানে আধপাকা মানে নেকড়ে টাইপের শেয়াল টেয়াল অনেক কিছু থাকে। তো রাস্তার চারিধারে এত কুল, মানে কি বলবো, কুল দেখে লোভ আসছিলো, কিন্তু কিছু করার নেই। তারপর আমরা পৌঁছে গেলাম ওই পথ ধরে ভূতাবুড়ি মন্দির। এটা হচ্ছে একটা জনপ্রিয় জায়গা, এখানে মেলা বসে, আর এইখানে তোমাদেরকে দেখাবো মা ভূতাবুড়ির মন্দিরটাও তোমাদের সাথে দেখাবো। আর হ্যাঁ, আর একটা ভিডিও যখন বাবুর ভুজনোর ভিডিওগুলো আমি তোমাদেরকে দেব, তখন দেখবে এখানে কিন্তু আমরা বাবুকে নিয়ে শ্যুটিং করেছিলাম, মানে শ্যুটিং বলতে ভিডিও শ্যুট করেছিলাম। তো সেই মন্দিরে তখন কিন্তু এই ঠাকুরটা ছিল না, মানে শিব দুর্গা ছিল না। এখন পুজোর টাইমে, মানে আজ আর কাল মেন পুজো, ওই জন্য এখানে মূর্তিটাকেও দিয়েছে, তাই আছে। এখানে বাবু কিন্তু রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল, তো আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করব, তারপরে চলে যাব, কারণ এখানে প্রচণ্ড ধুলো। তো চলো তোমাদেরকে দেখাই ঠাকুরটা। এই যে দেখো শিব আর দুর্গা, আর এইদিকে দেখো জল তো নেই নদীতে, তো দামোদরে যদিও বা জল ছিল, এখানে ছিল না। মানে চলে এসছি, মানে কটা বাজে এখন, প্রায় 4:30 বাজে। চলে এলাম ঘুরে ফিরে, ভেবেছিলাম পার্ক যাব, কিন্তু আর এনার্জি নেই, যে জন্য পার্ক আর গেলাম না। বাবুকে একটু কলা টলা খাইয়ে দিয়েছি নদীর ধারে, ও এখন একটু খেলবে, আমরা একটু রেস্ট নেব। তো চলো, হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, সকালে যে চিকেন রান্না করেছিলাম ওটা রাতের জন্য একটু রেখে দিয়েছি, তাই রাতে সেরকম কিছু করার নেই, শুধু রুটি করব বাবুর জন্য, এইটুকুই আপডেট। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। এটা তো আমার ড্রেস আপটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ড্রেস আপটা একটু শেয়ার করি তোমাদের সাথে। এই ড্রেসটা দেখো,
ফুল তোমাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসটা ভাই আমাকে দিয়েছে, মানে আমার ভাই দিয়েছে ভাই ফোটাতে। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, মানে দেখানো হয়নি, যাই হোক। তো ভাই এই ড্রেসটা দিয়েছে আমাদের দু বোনকে, একই টাইপের দিয়েছে। আমারটা হচ্ছে গোলাপি কালার আর দিদিরটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ, ইয়েলো কালার। তো এই যে, আর এটা আমার বাবুকে তো দেখিয়েছিলাম, জন্মদিনে মারা দিয়েছিল, ওটাই ও পরে আছে। এই যে আমার ফাইনাল লুক। স্নান করে তার আগে তো শাড়ি পরেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখেছো। যার আগে শাড়ি পরেছিলাম, স্নান করার পর